এবং আগামী জাতীয় সংসদ যেটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা জামালপুর সদরের প্রতিটি ইউনিয়নে প্রতিটি কেন্দ্র থেকে বিপুল ভোটের মাধ্যমে যে পর্যন্ত আমাদের নেতাকে বিজয়ী করতে না পারবো সে পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা প্রতিজ্ঞা নিতে চাই জামালপুর সদর থেকে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে আমরা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সভাপতি ওয়ারিস আলী মামুনকে বিজয়ী করব। এটি আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য তাকে দেখার জন্য আপনারা সকলেই এই আলোচনা সভায় শরীক হয়েছেন জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি জামালপুর সদর থেকে দলের শীর্ষ প্রতীকে নির্বাচন করবেন, জামালপুর সদরবাসীর সব থেকে জনপ্রিয় নেতা, জামালপুর সদরের আমাদের একমাত্র নিরাপত্তা আমাদের জামালপুর সদর উপজেলা বিএনপি তথা সকল অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের একমাত্র অভিভাবক, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধানমন্ত্রী অ্যাডভোকেট সভাপতি ওয়ারিস আলী মামুন ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সাত নভেম্বর আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই ঐতিহাসিক দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আমাদের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা এই রানাগাছাতে আমাদের সদর উপজেলার পূর্বাঞ্চলের 9টি ইউনিয়নের সমন্বয়ে সদর উপজেলা বিএনপির নেতৃত্বে আজকের এই আলোচনা সভা। এই সভার সম্মানিত সভাপতি, জাতীয়বাদী দল জামালপুর জেলা শাখার সম্মানিত সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শফিউর রহমান, মঞ্চ উপবিষ্ট জামালপুর থেকে আগত জেলা বিএনপি এবং জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমি নাম বলছি না, প্রায় সবাই আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, আমাদের সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুকসেদুর রহমান হারুন, আমাদের সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, জেলা মহিলাদের সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সহ আমাদের সদর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সদর উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সদর উপজেলায় যে 9টি ইউনিয়নের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান, 9টি ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দ আসলে মোটামুটিভাবে বিস্তর বক্তব্য রেখেছেন। আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করা যায়। মূলত আজকের এই আলোচনা সভাটি 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে। 7 নভেম্বর আমাদের জাতির জীবনে এই জাতির মুক্তিকামী মানুষের লালিত স্বপ্ন, সেই স্বাধীনতাকে অর্থবহ করার
একটি মুক্তির সনদ এবং মুক্তির যাত্রার দিন। যেই স্বপ্নকে লালন করে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, যেই স্বপ্নকে লালন করে এদেশের মুক্তিকামী পাগল মানুষগুলো জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, সেই তাদের লালিত স্বপ্ন স্বাধীনতার পরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়া রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের লালিত স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রার মহানায়ক ছিলেন এই জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান। আমি আমার বক্তব্যের শুরুতেই সেই ৭ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের জীবনের বিনিময়ে আমরা এই জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমি সেই সমস্ত বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের স্বাধীনতা পরবর্তী সময় যারা বিভিন্ন সময় এই সংগ্রাম করতে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আত্মহতি দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি গত ১৭ বছর আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত কমিশনার চৌধুরী আলম সহ আমাদের হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের শাসনামলে ঢাকার সেই শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে দেশের বরেণ্য আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমি সেই শহীদদের আত্মাকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি সর্বশেষ বিএনপির নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে এদেশের ছাত্র জনতার যে আন্দোলন, গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের আগে তার নির্দেশে পেটুয়া বাহিনী এবং দলীয় সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করেছেন।